আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। বন্ধুগণ, আল্লাহর প্রতি ঈমান, ঈমান শব্দ আমাদের অনেকের কাছে পরিচিত, কিন্তু অনেকেই ঈমানের না শাব্দিক পরিচয় জানি, না পারিভাষিক পরিচয় জানি। এটা দুর্ভাগ্যের বিষয়। আজকে কি বার? আজকে তো শুক্রবার না, বৃহস্পতিবার গতকালই মোটামুটি দাওরা হাদিস এবং ইফতাফাস মানে 6 জন না 7 জনের ইন্টারভিউ নিলাম, একজনে ঈমানের শাব্দিক অর্থ বলতে পারেনি। এটা কি আমার ব্যর্থতা নাকি পড়ালেখার ব্যর্থতা কিছু জানি না। বুঝতে পেরেছেন? ঈমান শব্দের অর্থই আমাদের কাছে ভালো করে জানা নেই, শাব্দিক অর্থই জানা নেই, পারিভাষিক অর্থ জানবো কোত্থেকে? ফলে ঈমানের মৌলিক বিষয়গুলো আমাদের কাছে এত অপরিচ্ছন্ন, এত অপরিষ্কার, এত অজানা যে এগুলো বেশিরভাগ আলোচনার বাইরে। আলোচনার মধ্যে কিছু গল্প টল্প বললে ভালো লাগে, আর এই আলোচনাগুলো একটু ভারী আলোচনা, একাডেমিক আলোচনা, তো এগুলো ভারী আলোচনা, এগুলো মানে খুব মজা পায় কম লোকেরা। কিছু আলোচনা আছে এগুলোর মধ্যে মজা পায় মানুষ, কিন্তু এই আলোচনার মধ্যে ওরকম মজা পাবেন না। কিন্তু আমি আর আপনি ইমানদার হওয়ার কারণে যদি ঈমান সম্পর্কে না জানলাম, তাহলে তো আমরা আসলে হাকিকত হচ্ছে আমরা ঈমানের মূল বিষয় বুঝি নেই। মুসলিম ইসলাম সম্পর্কে জানে না, মুমিন ঈমানদার ঈমান সম্পর্কে জানে না, তাহলে কি ধরনের মুমিন, কি ধরনের মুসলিম? মুসলিম ঈমান শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে অনেক জায়গায় ব্যবহার করেছেন। কখনো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, এই শব্দ ব্যবহার করেছেন। কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মুমিনুন, আইয়ুহাল মুমিনুন, এই শব্দ ব্যবহার করেছেন। কাদ মুমিনুন, মুমিনুন শব্দ ব্যবহার করেছেন ঈমানদারগণকে বোঝানোর জন্য, মুমিনুন শব্দ ব্যবহার করেছেন। কখনো আল্লাযীনা আমানু শব্দ দিয়ে ব্যবহার করেছেন। এর মূল শব্দ হচ্ছে আমনুন শব্দ থেকে ঈমান শব্দ এসেছে। ঈমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্বীকৃতি দেয়া, কোনো কিছুকে অন্তরে মেনে নেয়া। বুঝতে পেরেছেন? স্বীকৃতি দেয়া এবং মেনে নেয়া, এই হচ্ছে ঈমানের শাব্দিক অর্থ। আপনি দেখবেন শতকরা 100টি বইয়ের মধ্যে ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করাকে বোঝাইছে, না বিশ্বাস নয়। ঈমানের মধ্যে বিশ্বাসের একটা পার্ট আছে, কিন্তু ঈমানের মৌলিক শাব্দিক অর্থ হচ্ছে এটা নয়। মূল শাব্দিক অর্থ হচ্ছে মূলত আল ইযআন ওয়াল ইকরার, স্বীকৃতি দিবেন, মেনে নিবেন। মানে আপনি যদি মেনে না নেন, আপনি যদি অন্তরে অন্তরে শুধু বিশ্বাস করেন, ঈমানদার হবেন তো না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যে এক, আল্লাহ তাআলা যে এই কায়নাতের মাখলুকাতের একমাত্র স্রষ্টা, এবং আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যে আর কোনো মাবুদ নেই। শয়তান যে ইবলিস, তার এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস আছে কি নাই? বিশ্বাস আছে, আছে কিনা? হ্যাঁ, কারণ ইবলিস বিশ্বাস করেছে, আল্লাহর নামে কসম পর্যন্ত করেছে, মানুষের নামে কসমও করে নাই, বিশ্বাস করেছে আল্লাহর কাছে। ইবলিস মানুষের কাছে দোয়া করে নাই, দোয়া কার কাছে করেছে? আল্লাহর কাছে দোয়া করেছে। দেখছেন, সে জানে যে আল্লাহ তাআলাই হচ্ছে একমাত্র মাখলুকাতের সৃষ্টিকর্তা, এই মাখলুকাতের একমাত্র মাবুদ, সেটা বিশ্বাস করে, কিন্তু সে ঈমান আনছে। ঈমানদার কিনা? বেঈমান। এটা মেনে নেওয়া এবং স্বীকৃতির সাথে জড়িত বিষয়। অন্তরের মধ্যে আপনাকে এটা কি করতে হবে? মেনে নিতে হবে, তারপরে স্বীকৃতি দিতে হবে। সে স্বীকৃতি দেয় নাই। স্বীকৃতি দেয় নাই কোথায়? আল্লাহকে তো আল্লাহই বলেছে। স্বীকৃতি দেয় নাই আল্লাহর নির্দেশ লঙ্ঘন করার মাধ্যমে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করো? সিজদা করো, তখন সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে নাই। ইবলিসের অনেক কাজ আছে, তোর মধ্যে এক সময় ইবলিস কাঁদে, কখনো হাসে, কখনো কি হাসে, কখন কাঁদে, কখন জানেন কিনা? হ্যাঁ,
হাসে যখন মানুষ হাই তুলে হ্যাঁ, তখন ইবলিস হাসে, কারণ ইবলিস দেখে আমার এখন ঢুকার স্পেস করে দিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যদি ইজা তাসাআবা আহাদুকুম ফালইয়াকজিমহু বিয়াদিহি আও ফালইয়াকজিম আলা মানে ফালইয়াজাল ইয়াদাহু আলা ফিহি, সে যেন তার মুখকে হাত দিয়ে ডেকে নেয়, হা করে আওয়াজ হাই তুলে। তখন ইবলিস হাসে যে আদম সন্তান একটা আমাকে ঢুকার জায়গা, ভিতরে ঢুকার জন্য জায়গা করে দিয়েছে। কারণ এটা ইবলিসের কাজ। ইবলিসের কাজ হচ্ছে মানুষকে অলসতার দিকে ঠেলে দেয়, এটা অলসতার একটা আলামত। এই সময় ইবলিস কি হাসে, ইবলিস হাসে। সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্দাজে বক্তব্য, পকেটের বক্তব্য একটাও দিই না, এটা খেয়াল রাখেন, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। যখন আদম সন্তান কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, তেলাওয়াত করার সময় আল্লাহর কিতাব থেকে যখন সিজদার আয়াত তেলাওয়াত করে সিজদায় লুটে পড়ে, তখন ইবলিস কাঁদে আর বলে, আমাকে আল্লাহ তাআলা সিজদার জন্য বলেছেন, আমি সিজদা না করেও নাফরমান হয়ে গেছি। আর আদম সন্তানকে সিজদার নির্দেশ দিয়েছে, সাথে সাথে সিজদা করে ফেলছে। তখন ইবলিস কাঁদে, তখন ইবলিস কি কাঁদে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আল্লাহ তাআলাকে চিনার পরেও যেহেতু মেনে নেয় নাই আল্লাহর বিধানকে, সেহেতু ইমানদার আছে কিনা? কিয়ামত পর্যন্ত বেঈমান, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে গিয়েছে। একটা উদাহরণ। দুই নম্বর হচ্ছে মুনাফিক যারা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, যারা মুনাফিক ছিল তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, নাশহাদু আন্নাকা লা রাসূলুল্লাহ, যে আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি, আন্নাকা নিশ্চয়ই আপনি, লা রাসূলুল্লাহ অবশ্যই আল্লাহ রাসূল। মিথ্যা বলছে না সত্য? একেবারে সত্য। আল্লাহ রাসূলের ব্যাপারে কোনো মানে মানে সন্দেহ করার কোনো জায়গাই তো নেই। তিনি যে আল্লাহ রাসূল এ ব্যাপারে কোনো কথা আছে? তিনি তো রাসূল, ঠিকই আছে, কিন্তু আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ইয়াশহাদ ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যুক। বলছে সত্য কিন্তু কথাটা মিথ্যা। দেখছেন, কারণ হচ্ছে মেনে নেই। দেখছেন, ঈমানের সাথে এই বিষয়টি খুব নিবিড়ভাবে যুক্ত। এজন্য তাদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, লোকদের মধ্যে একদল লোক আছে এমন যারা এই কথা বলে, আমান্না বিল্লাহি, আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। তারা তো বলতেছে আমান্না বিল্লাহ, কি মনে আপনি? আল্লাহর প্রতি ঈমান আনছি এবং আখিরাতের প্রতি ঈমান আনছি, কিন্তু আল্লাহ তাআলা বলছে না, এরা মুমিন নয়। তার কারণ হচ্ছে তারা শুধুমাত্র মুখে বলল, তারা আসলে মেনে নেই। মুখিক বললে চলবে না, মেনে নিয়ে তারপর এটা স্বীকৃতি দিতে হবে। এই জন্য ইবলিস কি হতে পারে না? ইমানদার হতে পারে নাই, ইমানদার হতে পারে নাই। কোনো ব্যক্তি যদি মানে শুধু মুখিক স্বীকৃতি দেয় তাহলে ইমানদার হবে না। আবার কোনো ব্যক্তি যদি শুধু অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকৃতি না দেয়, তাহলে ইমানদার হতে পারবে না, তাহলে ইমানদার হতে পারবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল যে এই ব্যাপারে আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার 100% বিশ্বাস ছিল। তিনি যে রাসূল এই ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। আবু তালেবের এই বিশ্বাস 100% ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসত, নিজের জীবনের চেয়ে ভালোবাসত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সাধ্যে যতটুকু ছিল এর বেশি চেষ্টা করেছে সাহায্য করার জন্য, যেটা আমি আপনি আল্লাহ রাসূলকে করতে পারবো না, সম্ভব না। সেটাই আবু তালেব করেছে, সেইভাবে সাহায্য করেছে আবু তালেব। কিন্তু আবু তালেব কি মুমিন হইতে পেরেছে? স্বীকৃতি দেয় নাই, স্বীকৃতি দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শুধুমাত্র কালেমাটুকু বলেন, তাহলে অন্তত আল্লাহর কাছে আমি বলতে পারবো যে বলছি আল্লাহ।
কিন্তু সেটাও বলতে পারে না, দেখছেন, সেটাও বলতে পারে না। এই জন্য ইমানের এই জায়গাটুকুতে খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র মৌখিক হলে যথেষ্ট হবে না, শুধুমাত্র অন্তর দিয়ে যথেষ্ট হবে না, সবটার কি থাকতে হবে, সমন্বয় থাকতে হবে, তাহলে আপনার ইমান হবে। এটা হলো ইমানের শাব্দিক অর্থ আলোচনা করলাম। কি আলোচনা করলাম? ইমানের শাব্দিক অর্থ আলোচনা করলাম। ইমানের পরিভাষা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত উলামায়ে কেরাম ইমানের সংজ্ঞা দিয়েছেন, হুয়া তাসদীকু বিল জানান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান ইয়াজিদু বিত তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। 5টি পয়েন্ট। কয়টি পয়েন্ট? 5টি পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ইমানের জন্য আত-তাসদীকু বিল জানান, অন্তরে অবশ্যই আপনি ইমানের যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো সবগুলোকে আপনার অন্তরের মধ্যে সত্যায়ন করতে হবে। এটা আপনি সত্য মনে করতে হবে। এর একটাকেও আপনি যদি মিথ্যা প্রতিপন্ন করেন, অথবা একটাকেও যদি আপনি মনে করেন যে এটা মিথ্যা হতে পারে, সত্য না, তাহলে আপনি ইমানদার হবেন না। সামনে আমরা শর্তগুলো আলোচনা করব। আপনি ইমানদার হতে পারবেন না। এই জন্য ইমানের মৌলিক যে বিষয়গুলো আছে সবগুলোকে আপনাকে প্রথম হচ্ছে অন্তরে আপনাকে পরিপূর্ণরূপে সত্যায়ন করতে হবে। এর পার্সেন্টেজ যদি আপনার 99% হয় তাহলে ইমানদার হবেন তো না, নিশ্চিত 100% হইতে হবে। 99% হইলে চলবে না, কারণ এইবারে এই জায়গার মধ্যে এই সমস্ত কথার জায়গা নেই। ম্যাক্সিমাম দিয়ে আর গণতন্ত্র দিয়ে ইমান কি হবে না, হবে না, ইমান হবে না। ম্যাক্সিমাম দিয়ে কি হবে না, ইমান হবে না। তাসদীক বিল জানান, অন্তরের মধ্যে এটাকে আপনাকে কি করতে হবে, এমন ভাবে দৃঢ় প্রত্যয়ের সাথে আপনাকে সত্যায়ন করতে হবে যে এর মধ্যে কোনোভাবে মিথ্যা ঢুকার সুযোগ নেই। সত্য মিথ্যার মধ্যে যদি আপনার একটু কি থেকে যায়, সন্দেহ মানে কাছাকাছি, সত্য না মিথ্যা, সত্য না মিথ্যা, তেদুল্যমান অবস্থা যদি থেকে যায়, তাহলে কি হবে? তাহলে আপনি ইমানদার হতে পারবেন না, আপনি ইমানদার হতে পারবেন না। এটা হলো প্রথম পয়েন্ট, আর তাসদীক বিল জানান। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আল ইকরার বিল লিসান। তারপরে ওই যে বিষয়গুলো যেগুলো আপনি অন্তর দিয়ে মেনে নিয়েছেন সেগুলোকে আপনার কি করতে হবে, মুখে ঘোষণা দিতে হবে, মুখেও বলতে হবে। মুখে আপনাকে মানে ঘোষণা না দিলে চলবে না, ঘোষণা দিতে হবে। ঈমানের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুখে ঘোষণা। ওয়াল আমাল বিল আরকান, এরপরে যে কাজগুলো আছে এগুলো আপনাকে অবশ্যই কাজ করতে হবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেই কাজ কি বাস্তবায়ন করতে হবে। ঈমানের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো বাদ দিয়ে কাজ না করলে আপনার কি হবে না, ঈমান হবে না। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে ইয়াজিদু বিত তাআহ, ভালো কাজের মাধ্যমে আপনার ঈমান বৃদ্ধি পাবে। আপনি ইবাদত করবেন, আপনি নফল ইবাদত করবেন, আপনি সিয়াম পালন করবেন, আপনি সদকা করবেন, এই প্রত্যেকটি ভালো কাজের মাধ্যমে কোরআন তেলাওয়াত করবেন, ঈমান বৃদ্ধি পাবে। কিছু কাজ আছে যেগুলো ঈমান বাড়ে, মানে প্রত্যেক ব্যক্তির ঈমান সমান নয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈমান আর সলিমউদ্দিন আর কলিমউদ্দিনের ঈমান সমান হবে? আপনারা কি বিশ্বাস করেন? মোটেও না। এটা একটা গলত আকীদা, একটা ভুল আকীদা, যে আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে তারা মনে করে থাকে যে সবার ঈমান সমান, ঈমান বাড়েও না কমেও না, ঈমান সবাই সমান। এই লোক ঈমান কি দিয়ে মেপেছে, ঈমানটাকে কি দিয়ে মেপেছে? সে আন্দাজের উপর বলছে যে ঈমান সমান, প্রশ্নই আসে না। ঈমান যত আপনি কোরআন এবং হাদিস সম্পর্কে জানবেন, যত আপনি আল্লাহর দ্বীন সম্পর্কে জানবেন, যত আপনি আল্লাহ সম্পর্কে জানবেন, আল্লাহ তাআলার পরিচয় যত বেশি নিতে পারবেন, তত বেশি আল্লাহ তাআলার প্রতি আপনার ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আমরা যেতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আখিরাত সম্পর্কে আমাদেরকে বলতেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে জান্নাত জাহান্নাম সম্পর্কে বলতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আমরা থাকতাম, আমরা মনে হচ্ছে যেন জান্নাত জাহান্নাম এবং আখিরাতের বিষয়গুলো আমরা নিজেদের স্বচক্ষে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। মানে ঈমানের এমন এক মানে উত্তীর্ণ হয়ে যেতেন, এমন এক মানে ঈমানে উত্তীর্ণ হয়ে যেতেন, তারা মনে হচ্ছে যেন তারা কি করছে, স্বচক্ষে দেখতে পাচ্ছেন। এইভাবে তাদের ঈমানটা বৃদ্ধি পেত। আবার ওয়ায়ানকুসু বিল মাসিয়াহ, গুনার মাধ্যমে ঈমান কমতে থাকে। গুনাহ যত করবেন তত আপনার ঈমান কমতে থাকবে। কমতে 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 এক সময় দেখবেন যে একেবারে ঈমান মানে টিম মোমবাতির টিম যে মানে আলো আছে এরকম হয়ে গেছে, কমে গেছে। এই জন্য গুনাহ মানুষকে অবশ্যই পরিহার করতে হবে। আপনি বুঝতে পারবেন না যে কোন দিক থেকে আপনার ঈমান আস্তে আস্তে কমে যাচ্ছে। এই সমাজের অধিকাংশ মানুষই যারা আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত রয়েছে, তাদের অধিকাংশের ঈমান আছে, কিন্তু ঈমানটা কি নেই? আলো ছাড়া, অন্ধকারের ঈমান। একেবারে ঈমান মানে কমতে 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 অন্ধকারে চলে গিয়েছে। অধিকাংশ লোকের ঈমান এই পর্যায়ে চলে গিয়েছে। ফলে ঈমান কমতে 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 ঈমানের এমন এক জায়গায় চলে গিয়েছে যে যেই জায়গার ঈমান আর আছে আর নাই প্রায় সমান হয়ে গেছে। ঈমানের সর্বনিম্ন স্টেজ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, সেটা হলো আপনি কোন একটা মুনকার যখন দেখবেন, কোন একটা খারাপ কাজ যখন দেখবেন, তখন আপনি অন্তরের মধ্যে সেটা ঘৃণা করবেন। অন্তরে কি করবেন? ঘৃণা করবেন। এটা হচ্ছে ঈমানের সবচেয়ে নিম্ন, সবচেয়ে দুর্বল সাইজের ঈমান। ওয়াযালিকা আযআফুল ঈমান। সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াযালিকা আযআফুল ঈমান। এটা হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বল সাইজ। সবচেয়ে দুর্বল সাইজের ঈমান কি? অন্তরের মধ্যে ঘৃণা করা। এখন অন্যায়, অপরাধ, খারাপ কাজ শতকরা 2 জন লোক পাবেন না ঘৃণা, অন্তরের মধ্যে ঘৃণা করে, সহনীয় হয়ে গেছে। অন্তরের ঘৃণাও নেই, তাহলে সে দুর্বল সাইজের ঈমানের মধ্যে আছে নাকি শেষ? মানে এটা আমি বলছি যে এটা অন্ধকারের ঈমান হয়ে গেছে। সাইজ এত দুর্বল সাইজের ঈমানের। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার আবার পরিচয় করে দিয়েছেন। দুর্বল সাইজটা কোন পর্যায়ের দেখেন, ওই যে দুর্বল সাইজ যেটাকে বলেছেন যালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বল সাইজ। ও দুর্বল সাইজটা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওয়ালাইসা ওয়ারা যালিকা হাববাতু খারদালিন মিন ঈমান, বলছে এর বাইরে সরিষা পরিমাণ ঈমানও আর নেই। মানে সরিষার দানা পরিমাণ ঈমান এটা। তো এখন আমরা তো সরিষার দানা পরিমাণের অনেকে ঈমানের সমস্যা, ঠিক না? ওই যে দুর্বল সাইজের ঈমান যেটা বলেছি, সেটার সাইজ আমাদের এখন কি সরিষার দানা পর্যন্ত গিয়ে থেমে গেছে। সরিষার দানা আর কত বড়? কয়েক কেজি ওজনের। এটা স্বর্ণ মাপার জন্য ব্যবহার করা হতো। সরিষার দানা ব্যবহার করা হতো কি স্বর্ণ মাপার জন্য ব্যবহার করা হতো। বুঝতে পেরেছেন কিনা? ঠিক মানে এমন একটা ছোট্ট ক্ষুদ্র পরিমাপ যে মানে এর চেয়ে ক্ষুদ্র পরিমাপ কি আর হয় না। রত্তি বলা হতো, রত্তি। স্বর্ণের একটা মাপ এক সময় ছিল, এখন না, এখন খুব কম। এখন তো মানুষ গ্রামে চলে গিয়েছে। বুঝতে পেরেছেন? তো সরিষা পরিমাণ ঈমান যদি আপনার হয়ে যায়, তাহলে আপনার ঈমান কমলো না বাড়লো? অনেক কমে গিয়েছে, ঈমান কমে গিয়েছে। এই জন্য ঈমান বাড়ে এবং কমে। ভালো কাজ করবেন তাহলে আপনার ঈমান বাড়বে, খারাপ কাজ করবেন আপনার ঈমান কি হয়ে যাবে? কমে যাবে। এই ঈমানকে আমার বন্ধুগণ, এর জন্য মৌলিক শর্ত হচ্ছে 5টি বা 6টি, যেগুলো ঈমানের জন্য মৌলিক শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে ঈমানটা অবশ্যই আপনার অদৃশ্য ঈমান হতে হবে, ঈমান বিল গায়ব হতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনে কারীমে সূরা আল বাকারার শুরুতে মুত্তাকিদের পরিচয় করে দিয়েছেন,
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের পরিচয় করে দিচ্ছে যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েতের গ্রন্থ। তারপরে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের মাধ্যমে ঈমান আনে, অদৃশ্য ঈমানের বিষয় হতো। এর কোনো কিছুই আপনার দৃশ্যমান কোনো বস্তুর সাথে এর কোনো সম্পর্ক নেই। অদৃশ্য কাকে বলা হয়? অদৃশ্যের দুটি অর্থ। হ্যাঁ, এটা একটা অর্থ, কিন্তু আমরা সেই অর্থ বলতেছি না, ভালো করে বুঝেন। এটা মজলিসুল ইলম, বুঝতে পেরেছেন কিনা? আন্দাজে বললে চলবে না। অদৃশ্যের দুটি অর্থ। এক নম্বর অদৃশ্য হচ্ছে যেটা চাক্ষুষ চোখ দিয়ে আমরা দেখি না, এটা অদৃশ্য। অনেক জিনিস আছে চাক্ষুষ চোখ দিয়ে দেখি, কিন্তু সেটা আসলে দৃশ্যমান নয়। যেমন আপনি উপরের দিকে তাকান, আপনি মনে করতেছেন যে আসমান দেখতেছেন, আসলে দেখেন নেই, ঠিক কিনা? দেখছেন না? আসলে দেখেন নেই, ওটা আপনার দৃষ্টির অনেক বাইরে। আপনার কাছে মনে হয়েছে দেখেছেন, আসলে দেখেন নাই, কিছুই দেখেন নাই। আপনি দিগন্তের দিকে তাকায় দেখতেছেন যে এখানে গিয়ে আসমান কি হয়ে গেছে, মানে লেগে গেছে মাটির সাথে, না আসলে কিচ্ছু না। আপনি সূর্যকে একবার দেখেন যে সূর্য মানে কি হচ্ছে, পূর্ব দিক থেকে উদিত হচ্ছে আর পশ্চিম দিক থেকে কি হচ্ছে, অস্ত যাচ্ছে। এটা আপনার দৃশ্যমান দৃষ্টি। কিন্তু আপনি যদি সৌরজগতে যাই দেখেন যে দেখবেন যে না, সূর্য তো মানে পশ্চিম দিকেও দেখতেছেন না, পূর্ব দিকেও দেখতেছেন না, সূর্য কই, সূর্য তো আরেক জায়গায় দেখতেছে। সুতরাং অদৃশ্যের ভিন্ন বিষয় রয়েছে। অদৃশ্যের একটি বিষয় হচ্ছে যেটা দৃশ্যমান নয়। মানুষের স্বাভাবিক দৃষ্টির যে লিমিটেশন আছে, 6/6 যে দৃষ্টি রয়েছে, মেডিকেল সায়েন্স যেটাকে ঘোষণা করেছে, এর বাইরে মানুষ দেখে না, এর বাইরে মানুষ দেখে না। যেমন আমি চশমা ছাড়া এখন অনেক কিছুই দেখবো না, বুঝতে পেরেছি? চশমা দিয়ে কিছুটা আমার কি সাপোর্ট দিয়েছে, মানে আমার দৃষ্টিটা কিছুটা কি করা হয়েছে, সাপোর্ট দেওয়া হয়েছে। কারণ কিছু কি হয়ে গেছে, লেস হয়ে গিয়েছে। তো আপনার যার লেস হয় নাই তারটা চলতেছে, কিন্তু এটাও লেস, এটাও লিমিট দেওয়া আছে, এটা লিমিটের মধ্যে আছে, বুঝতে? এটা হলো দৃষ্টির সাথে জড়িত। আরেকটি হচ্ছে এমন বিষয়, যে বিষয়গুলো মানে আপনার কাছে আকল দিয়ে আপনি কি করেছেন, যেগুলো আয়ত্তে আনতে পেরেছেন। যেমন আপনি বাঘ দেখেন নাই, কিন্তু বাঘের ছবি দেখেছেন, আপনি এটাকে বাঘ হিসেবে চিনেন। বহু মানুষ আছে ধান দেখে নাই, ধান খেতে দেখে নেই, বুঝলেন না? ঢাকা শহরে অনেক লোক আছে ধান খেতে দেখে নেই। এখন জিজ্ঞেস করছে এগুলো জিনিস কি, তখন গ্রামে নিয়ে যায়, বলে এই জিনিস এগুলো কি? কারণ তো আসলে ধান খেতে বলে, ধান খেতে বলছে কি, ধান কি জিনিস? ওই যে চাউল খাচ্ছে। কারণ তাদের অনেকে জিজ্ঞেস করা হয় যে মাছ কোথায় থাকে, একজনকে জিজ্ঞেস করে মাছ কোথায় থাকে, মাছ তো ফ্রিজে থাকে। কারণ সে সারা জিন্দেগি জন্ম থেকে আরম্ভ করে ঘরের মধ্যে দেখতেছে যে তার মা ফ্রিজ থেকে মাছ বের করতেছে, বলছে মাছ কোথায় থাকে, মাছ তো ফ্রিজে থাকে। আসলেই তো ঠিকই বলছে, তার দেখা হচ্ছে দৃশ্য হচ্ছে এটা, বুঝতে পেরেছেন কিনা? তার দৃশ্যের দশা হচ্ছে। অনেক জিনিস আছে যেগুলো মানুষ তার আকল দিয়ে কি করতে পারে, বিবেচনা করতে পারে, এগুলো সবগুলো দৃশ্যমানের মধ্যে অন্তর্ভুক্ত। আর অদৃশ্য বলতে বোঝা যায় এমন বস্তু যেগুলো মানুষ নিজের আকল দিয়ে কোনো অবস্থায় যেগুলো আয়ত্তে আনতে পারবে না, সেগুলো হচ্ছে আল্লাহ তাআলার অদৃশ্যের প্রতি বিশ্বাস। এগুলো আকলের সাথে এর কোনো মিল নেই। ফলে আকল দিয়ে আপনি ঈমানের একটা বিষয়কেও কি করতে পারবেন না, একটা বিষয়কেও আপনি ওজন করতে পারবেন না। আকল দিয়ে আপনি কথা বলতে পারবেন না যে না এটা আকল দিয়ে মিলতেছে না, এই কথা বলার সুযোগ নেই। কারণ আপনার ঈমানই হচ্ছে আপনার অদৃশ্য ঈমান। ঈমান বিল গায়ব, প্রথম শর্ত হচ্ছে আপনাকে ঈমান বিল গায়ব আনতে হবে। আকল দিয়ে আপনি এর কোন একটা জিনিসকেও আপনি কি বিবেচনা করে প্রমাণ করতে পারবেন না, বিবেচনার কিচ্ছু নেই। কিয়ামত পর্যন্ত যদি গবেষণা করে মানুষ আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে গবেষণা করে, গবেষণা পাবে? আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার জন্য দায়িত্ব নেই আমাদের, আল্লাহ তাআলাকে প্রমাণ করার দায়িত্ব আমাদের নেই। কিছু সংখ্যক লোক দার্শনিক এই চিন্তা করেছে, মাথার মধ্যে তাদের এই ধারণা এসেছে, তারা আল্লাহর অস্তিত্ব নিয়ে গ্রিক
দার্শনিকরা যে সমস্ত প্রশ্ন উত্থাপন করেছিল সেগুলোর জবাব দেওয়ার জন্য চেষ্টা করেছে। বুঝতে পেরেছেন? আল্লাহ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন গ্রিক দার্শনিকরা সৃষ্টিকর্তা সম্পর্কে দার্শনিকদের যেই চিন্তাধারা আছে, যেমন নাস্তিকদের দেখেন না অনেক প্রশ্ন, ঠিক তখনকার সময়েও গ্রিক দর্শনে এই ধরনের প্রশ্ন উত্থাপন করা হয়েছে। আল্লাহ সম্পর্কে অনেক অনেক প্রশ্ন আল্লাহ সম্পর্কে কি করেছে তারা তৈরি করেছে, আল্লাহ সম্পর্কে একটা বিভ্রান্তিকর বিভিন্ন প্রশ্ন তৈরি করেছে। ফলে মুসলিম দার্শনিকদের কিছু সংখ্যক দার্শনিক এগুলোর জবাব বের করেছে গবেষণা করে এগুলো কি করেছে জবাব বের করেছে। বর্তমানে অনেকে দেখা যায় যে এগুলো গবেষণা করে জবাব বের করে থাকেন। এটা মূলত ইসলামী পদ্ধতি নয়, কারণ ইমানের সাথে সম্পর্ক হচ্ছে ইমান বিল গাইব। বুঝতে পেরেছেন? যে ব্যক্তি ইমান বিল গাইব সম্পর্কে জ্ঞান রাখে না সে ইমান আনতে পারবে না। তো মুসলিম দার্শনিকদের মধ্যে থেকে ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা তিনি আল্লাহ সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে 101টা কি করেছেন দলিল বের করেছেন। আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণের জন্য 101টা দলিল বের করেছেন। অনেক অনেক গবেষণা করে অনেক কষ্ট করেছে। তো একদিন তিনি তার রায়ের এলাকা দিয়ে গ্রাম দিয়ে যাচ্ছেন, একজন বৃদ্ধা মহিলা, অনেক বৃদ্ধা মহিলা চিন্তা করলেন যে আমি আল্লাহ সম্পর্কে 101টা দলিল বের করেও তারপরে আমার কিছু কিছু কনফিউশন, মানে এখনো ভালো করে বুঝতে পারতেছি না, এই বৃদ্ধা আল্লাহ সম্পর্কে কি ধারণা করে একটু জেনে নিই। এই বৃদ্ধা আল্লাহ সম্পর্কে তার জ্ঞানটা কি এটা জেনে নিই। ফখরুদ্দিন রাজি তখন বৃদ্ধাকে বলল, বৃদ্ধা, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আপনার ধারণা কি? আমি ফখরুদ্দিন রাজি আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব এবং আল্লাহ তাআলাকে প্রমাণ করার জন্য 101টা দলিল বের করেছি, তারপরেও আমি অনেক বেশি প্রশান্তি পাচ্ছি না, অনেক প্রশ্ন রয়ে গিয়েছে। আপনি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ধারণা করেন? বলে, তুমি ফখরুদ্দিন রাজি 101টা দলিল বের করেছো আল্লাহ সম্পর্কে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হলে দলিল ছাড়া ঈমান আনতে হয়, দলিল দিয়ে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার কোনো সুযোগই তো নেই। তুমি 101টা সন্দেহ আল্লাহ তাআলার জন্য তোমার অন্তরের মধ্যে প্রবেশ করিয়েছো। তুমি এগুলো দলিল আবিষ্কার করো নাই, তুমি 101টা সন্দেহ আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তোমার অন্তরের মধ্যে প্রবেশ করিয়েছো। আজকে আমাদের সমাজের মধ্যে এই সন্দেহ এবং সন্দেহবাদী সংশয়বাদী একদল লোক আছে, এরা শুধুমাত্র সন্দেহই করবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানের সাথে মৌলিক শর্ত হচ্ছে আল ঈমানু বিল গায়ব। যদি ঈমান বিল গায়ব না থাকে তাহলে আপনার ঈমান হবে না। 2 নম্বর মৌলিক শর্ত হচ্ছে আপনার ঈমানটা পরিপূর্ণরূপে শিরক মিশ্রিত হতে পারবে না, শিরক মুক্ত হতে হবে। যদি ঈমান হয় তাহলে এর সাথে শিরক থাকতে পারবে না। ঈমানের সাথে শিরক যদি যুক্ত হয়, কুফরি যদি যুক্ত হয়, এই ঈমানের কোন মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তারা তাদের ঈমানকে জুলমের সাথে সংমিশ্রণ করে নাই। জুলম হচ্ছে শিরক। এই জন্য আপনি ঈমান আনলে যদি ঈমানের সাথে যাররা পরিমাণ শিরক থাকে তাহলে এই ঈমান হয় নাই, এটা ঈমান নয়। ঈমানদার ব্যক্তি কবরে গিয়ে সিজদা দিতে পারবে না, ঈমানদার ব্যক্তি কবরে গিয়ে ফুল দিতে পারবে না, ঈমানদার ব্যক্তি কবরে গিয়ে যাবে কবরের বাসীর জন্য জব করতে পারবে না। ঈমানদার ব্যক্তি কোন ব্যক্তিকে পরিত্রাণকারী অথবা জান্নাত জাহান্নাম দিতে পারে অথবা গুনাহ মাফ করতে পারে এই ধারণা করতে পারবে না। ঈমানদার ব্যক্তি এমন ব্যক্তির কাছে মুরিদ হতে পারবে না, পীর মারাতে পারবে না যে ব্যক্তি বলবে যে আমি আল্লাহ তাআলার সাথে বোঝাপড়া করে তোমাকে জান্নাত দিয়ে দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। ঈমানদার ব্যক্তি এগুলো করতে পারবে না। শিরক এগুলো একেবারেই প্রকাশ্য শিরক। আপনি সিজদা করতেছেন মানুষকে গিয়ে, আপনি ঈমানদার,
এ ধারণা করার কোনো সুযোগ নেই। আমার টেলিভিশনের আমাদের যে লাইটিংয়ের কাজ করে, লাইটিং ইঞ্জিনিয়ার আর কি, টেলিভিশন প্রোগ্রামের মধ্যে একদিন আসে আমার বললো, স্যার আপনার একটা ঘটনা বলি। বলেন, কি বলতে স্যার বলেন। বলে, স্যার আমাকে একজনে নিয়ে গেছে এক পীর সাহেবের কাছে মুরিদ হওয়ার জন্য। তো মুরিদ হওয়ার জন্য নিয়ে গিয়েছে আমাকে, অনেক বুঝে একটু নিয়ে গেছে, যে মানে অনেক বড় মানে হাক্কানি ওলি। মানে হাক্কানি ওলি বলতে আমাদের দেশে অনেক দেখেন না, সবাই তো বলে যে হাক্কানি ওলি। কেউ এই পর্যন্ত বাতিল ওলি কেউ নিজেকে দাবি করছে কিনা। আর ভক্ত যারা আছে তারা তো শুধু হাক্কানি নয়, তারা হাক্কানির সাথে আরো কোনো শব্দ যদি পাওয়া যায় সেটাও যুক্ত করে দিয়ে বলে যে মানে হাক্কানি রাব্বানি আল্লাহওয়ালা ওলি, ঠিক না? ভক্ত তো আরো বাড়িয়ে দিয়ে মানে ওরে আল্লাহর সাথে প্রায় সময় সাক্ষাৎ হয়, কথা হয়, এরকম ওলি। বলে আমাকে খুব বুঝে একটু নিয়ে গেল মুরিদ হওয়ার জন্য। সেখানে গিয়ে আমি দেখি যে লোকেরা সবাই গিয়ে তাকে সিজদা করতেছে। আমার অন্তরটা খুব মানে খারাপ লাগলো, খুবই খারাপ লাগলো। আমি একটা আঘাত পেলাম যে কেমন এক জায়গায় নিয়ে আসলো আমাকে, এই লোককে সিজদা করতেছে। তো আমার মনটা দেখে সে মানে বুঝতে পারছে না, হয়তো মুরিদ হবে না মনে হয়। তা আমার জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, আপনি কেন আসছেন, আপনি কিছু বলবেন কিনা। বলে যে আমি আসছিলাম তো মুরিদ হওয়ার জন্য, কিন্তু আপনার এখানে দেখি যে লোকেরা সিজদা করে আপনাকে, এই জন্য আমার মনটা এখানে আর মুরিদ হওয়ার। কি বলতেছেন আপনি, আপনি তো জানেন না, আপনি দেখেন না ইমাম সাহেব সামনের কাতার ইমাম সাহেব আল্লাহর পায়ে সিজদা করে, আর পিছনের কাতারে মুসল্লি ইমামের পায়ে সিজদা করতেছে, তারপরে মুসল্লিরা ইমামকে সিজদা করতেছে, পরের কাতারের লোকেরা এর আগের কাতারের লোকদেরকে সিজদা করতেছে, সবাই তো একজন আরেকজনকে সিজদা করতেছে, দেখেন না? যুক্তির ঘাটতি দেখছেন কিনা? ব্যাককলের যুক্তি কাকে বলে? আপনি মানুষদেরকে সিজদা করার জন্য মসজিদে আসতেছেন, আমরা তো ইমাম সাহেবকে সিজদা করি। সিজদা করতে অসুবিধা কোথায়? সিজদা করতে অসুবিধা কোথায়? আল্লাহ তাআলা তো সিজদা করতে বলেছেন আদমকে, ফেরেশতাদেরকে বলছেন সিজদা করার জন্য। সুতরাং আদমকে যদি সিজদা করা যায়, তাহলে আদম সন্তানকে সিজদা করা যাবে না কেন? এই হচ্ছে যুক্তি, এই হচ্ছে যুক্তি তাদের। ঈমানদার ব্যক্তি কখনো এই ধরনের যুক্তির জায়গায় যাবে না। শিরক যেখানে আছে সেখানে ঈমান নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশ লোকই আল্লাহর প্রতি ঈমান আনে না। তারা মূলত ঈমান আনে এই অবস্থায় যে তারা আল্লাহর সাথে শিরক করে বসে। শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের এটা ঈমান নয়। অধিকাংশ লোকের ঈমান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, কারণ ঈমানের সাথে শিরক কোন অবস্থায় কি হবে না, আসে যুক্ত হবে না। 2 নম্বর শর্ত হচ্ছে আপনার ঈমানটা অবশ্যই কি হতে হবে, শিরক মুক্ত হতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে অবশ্যই সকল প্রকার সন্দেহ সংশয় মুক্ত হতে হবে। সামান্যতম সন্দেহ সংশয় যদি আপনার থেকে যায়, কিছু প্রশ্ন, ঈমানও আনছেন আবার কিছু প্রশ্নও আছে, এই ধরনের সন্দেহ সংশয় যদি আপনার মধ্যে থেকে যায়, তাহলে আপনি বেঈমান। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমানদার ব্যক্তিদের পরিচয় হচ্ছে ঈমান আনার পরে তারা কোন অবস্থাতেই তাদের অন্তরের মধ্যে সামান্যতম সন্দেহ থাকতে পারবে না। যদি সন্দেহ সংশয়ের কিছু অংশ থেকে যায়, সামান্য, বেঈমান। এই জন্য ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে আপনার অন্তরের মধ্যে সন্দেহ সংশয়ের সামান্যতম অবকাশ থাকতে পারবে না। আপনাকে অবশ্যই পরিপূর্ণরূপে সন্দেহ মুক্ত হতে হবে। আপনি ঈমানের এই ঘোষণা দিচ্ছেন সন্দেহ মুক্ত হয়, একেবারেই বিল ইয়াকিন, দৃঢ় প্রত্যয়ের সাথে 1% সন্দেহ থাকতে পারবে না। যদি আপনার এই প্রত্যয়ের মধ্যে সামান্যতম সন্দেহ থেকে যায়, তাহলে আল্লাহ তাআলার কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। ঈমানের মৌলিক একটি বিষয় হচ্ছে সেটা হলো সন্দেহ মুক্ত হতে হবে। তারপরে 4 নম্বর শর্ত হচ্ছে
অবশ্যই আপনি ঈমানের এই ঘোষণার ক্ষেত্রে আপনাকে সত্যবাদী হতে হবে। মিথ্যা ঘোষণার মাধ্যমে ঈমানদার হয় না। মুনাফিকরা এই কারণে ঈমানদার হতে পারে নাই। মুনাফিকরা ঘোষণা দিয়েছে ঠিকই, কিন্তু তারা এই জন্যই ঈমানদার হতে পারে নাই যেহেতু তারা মিথ্যা ঘোষণা দিয়েছে। আমাদের অধিকাংশ লোকেই এখন বর্তমানে আপনি দেখবেন যে জিজ্ঞেস করেন, ভাই আপনি কি মুসলিম কিনা? বলছে না, আমি তো অবশ্যই মুসলিম না মানে। কিন্তু যদি বলি ইসলামের কোনো কিছু করেন কিনা, বলছে আর এগুলো এখন কি আর চলে নাকি? আসলেই বেঈমান, আসলে তার ঈমানের মধ্যে ঘাটতি রয়েছে। এখন মুসলিমদেরকে আপনি অমুসলিমও বলতে পারেন না, বেঈমানও বলতে পারতেছেন না, এমন এক অবস্থার মধ্যে আছেন। কিন্তু এদের অধিকাংশের মধ্যে ঈমান নেই। আল্লাহ তাআলা মক্কার মুশরিকদেরকে যেটা বলেছেন ঠিক আমাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয়ে যাচ্ছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। এদের অধিকাংশ লোকই ঈমান আনে নাই। ঈমানের কথা তারা মুখে বলছে, কিন্তু অন্তর দিয়ে তারা এটা মোটেও স্বীকার করে না, মোটেও তারা সত্য মানে অন্তরের মাধ্যমে সেটাকে সত্যায়িত করে না। মৌখিক স্বীকৃতি, মুখে মিথ্যা বলছে। মিথ্যা দাবি করলে আপনি ঈমানদার হতে পারবেন না। হয়তো আপনি মনে করলেন যে না আমি ঈমানদার হয়েছি, কিন্তু না, আসলে কোনো ঈমানদার হননি। 5 নম্বর শর্ত হচ্ছে, যেটা লাস্ট শর্ত, সেটা হলো এই, অবশ্যই আপনাকে ঈমানের যেই মৌলিক বিষয়গুলো আছে সেগুলোকে আপনাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে। আল ইনকিয়াদ আত-তাম, পরিপূর্ণরূপে আপনি এগুলো মেনে নিতে হবে। আপনি যদি কোনো আমল করতে না পারেন তাহলে আপনি গুনাহগার হবেন। কিন্তু যদি আপনি বলেন যে না এটা আমল করার যোগ্য নয়, তাহলে আপনি কাফের, আপনি বেঈমান। খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলার কোনো আয়াত, কোনো নিদর্শন, কোনো নির্দেশ, কোনো নিষেধ, যেমন পুরুষ ব্যক্তি তিনি যদি কোনো কারণে ব্যভিচারে লিপ্ত হন তাহলে তিনি গুনাহগার হবেন। কিন্তু তিনি যদি মনে করেন যে ব্যভিচার করাটা অসুবিধা নেই, এটা আল্লাহ তাআলা ভুলে হারাম করেছেন, তো হারাম হওয়ার কথা না, এটা তো আসলে স্বাধীনতার অংশ, তাহলে সে ব্যক্তি কাফের, বেঈমান। কোন নারী যদি কোনো কারণে পর্দা করতে না পারে সে গুনাহগার হবে। কিন্তু যদি মনে করে যে আল্লাহ তাআলা অনেক বড় জুলুম করেছে, নারীদের উপর পর্দা ফরজ করে দিয়েছে, আমরা এখন কষ্টের মধ্যে আছি, তাহলে সে কাফের, বেঈমান। খেয়াল রাখতে হবে আপনাকে এর বিধানগুলো সবগুলো যা আছে আল্লাহ তাআলা দিয়েছেন, যতগুলো বিধান দিয়েছেন সবগুলো আপনাকে কি করতে হবে? এগুলো মেনে নিতে হবে পরিপূর্ণরূপে। আল ইনকিয়াদুত তাম, পরিপূর্ণরূপে আপনাকে এটা মেনে নিতে হবে, এটা মানতে হবে যে এটাই হচ্ছে আল্লাহর বিধান, তাহলে আপনি ঈমানদার হবেন, অন্যথা আপনি ঈমানদার হবেন না। কিন্তু আপনি পালন করতে পারেন নাই কোনো কারণে, তাহলে আপনি গুনাহগার হবেন। মানুষ দুর্বলতার কারণে অনেকে ইবাদত করতে পারে না, সেই জন্য তিনি গুনাহগার হবেন, কাফের হয়ে যাবে না। কিন্তু যদি তিনি আল্লাহ তাআলার কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন, আল্লাহ তাআলার কোনো বিধান নিয়ে উপহাস করেন, ট্রল করেন, অথবা এটাকে মেনে নিতে তিনি কুণ্ঠাবোধ করেন, বলছে ভাই এটা কি সম্ভব? কেন আল্লাহ তাআলা এই বিধান দিয়েছে, এটা কি মানাটা সম্ভব? তাহলে সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কাফের।